হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি। আজকে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় মানে 8.2 এর জ্যামিতির অংশ, পৃষ্ঠা হচ্ছে 137 পৃষ্ঠা, সম্পাদ্য 6। সম্পাদ্য 6 কীভাবে সহজেই করা যায় আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কোনো সামান্তরিকের দুটি বাহু দৈর্ঘ্য, এখানে বইয়ের ভিতরে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই, আমি দৈর্ঘ্য ধরে নিয়েছি যে দৈর্ঘ্য এ সমান 5 সেমি এবং বি সমান 4 সেমি। এদের অন্তর্ভুক্ত কোণ এক সমান 45 ডিগ্রি হলে সামান্তরিকটি আঁকতে হবে। কিন্তু বইয়ের ভিতরে তোমাদের সম্পাদ্য লেখা যে আছে যে কোনো সামান্তরিকের দুটি বাহু দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিক আঁকতে হবে। মানে এর মান দেওয়া নাই, বি এর মানও দেওয়া নাই, আর ডিগ্রিটাও দেওয়া নাই। আমি তোমাদের ধরে নিলাম, কারণ তোমরা পরীক্ষার ভিতরে যখন লিখবা তখন উপরে এরকমভাবে একটি ডিরেকশন দেওয়া থাকবে। তো এই ডিরেকশন অনুযায়ী আমরা কি করব, একটি সামান্তরিক অঙ্কন করব। তো সামান্তরিকের যে ডিরেকশনটা দিচ্ছে প্রথমে দেওয়া আছে এক বাহু দৈর্ঘ্য কত 5। তো আমরা এই স্কেল ব্যবহার করব, স্কেল ব্যবহার করে সেমির অংশটুকু বের করে নেব। তো সেমির অংশ হচ্ছে এটা। তো 0 থেকে প্রথমে কত কয় সেমি, 5 সেমি। তো 0 থেকে আমরা 5 পর্যন্ত নিয়ে নিলাম 5 সেমি। পরেরটা হচ্ছে কত সেমি, 4 সেমি। তো 0 থেকে 4 সেমি নিলাম। তার মানে এটা এর মান, এটা কি বি এর মান। আর একটা কোণ আঁকতে হবে কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা 45 ডিগ্রি কোণ আঁকানোর জন্য যে কোনো একটা মান নিয়ে নিলাম। চাইলে আমরা চাঁদা দিয়েও করতে পারি, আবার চাঁদা ছাড়াও করতে পারি। তো আমরা চাঁদার সাহায্যেই করলাম, 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম চাঁদার সাহায্যেই। চাঁদা ছাড়াও 45 ডিগ্রি আঁকা যায়, ওটা অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। তো আমরা চাঁদার সাহায্যে 45 ডিগ্রি আঁকাই নিই। তো দেখো 10, 20, 30, 40, 40-এর পরে 5 আছে, এই যে এখানে হলো 45। তো এই অনুযায়ী আমরা কি করলাম, 45 ডিগ্রি অঙ্কন করে নিলাম, 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। তো 45 ডিগ্রি কোণ আর 5 সেমি 4 সেমি এইগুলা ধারা আমার একটি কি করতে হবে, সামান্তরিক আঁকতে হবে। তো সামান্তরিক আঁকার জন্য আমরা কি করব, প্রথমে যে কোনো একটি রশ্মি নিয়ে নেব, যে কোনো একটি রশ্মি নিয়ে নেব। তো যে কোনো একটি রশ্মি নেওয়ার জন্য লেখলাম বিই, বিই, যে কোনো একটি রশ্মি নিয়ে নিলাম বিই। বিই থেকে আমি সংজ্ঞা সহ বিবরণ সহ বলতেছি, আর কিভাবে আকার লাগে আমি সেটাও বলে দিতেছি। যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই। বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। আমি কিন্তু কলম ব্যবহার করতেছি, তোমরা এটা কলম না পেন্সিল ব্যবহার করে নিবা। কারণ আমরা যদি পেন্সিল ব্যবহার করি তাহলে দেখা যাবে যে পেন্সিলের এটা এখানে দেখা যাবে না ঠিক ওইভাবে, এই জন্য কলম ব্যবহার করতেছি। তো এখানে আমি বললাম যে বিই রশ্মি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিব। এই যে এখানে এ এর সমান করে কাটবো, এ থেকে কাটে নিব 5 সেমি। তাহলে এ এর সমান করে এই যে বি থেকে 5 সেমি কেটে নিলাম, ঠিক আছে। বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কাটছি। এখন বি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করি। এক্স কোণ কত ডিগ্রি ছিল, 45 ডিগ্রি ছিল। তাহলে 45 ডিগ্রি, এই যে আমি যে মাপে নিলাম ঠিক ওই একই মাপে বি বিন্দুতে একটি কি করব, কোণ অঙ্কন করে নেব, ঠিক আছে। তো এখন 45 ডিগ্রি মাপ দেওয়ার জন্য এই যে এইখান থেকে এইখান থেকে এই মাপটা নিতে হবে, দেখছো, হ্যাঁ মাঝখান বরাবর গেছে কিন্তু, দেখো মাঝখান বরাবর। ঠিক ওইভাবে এই যে আমরা এইখান থেকে এই যে ঠিক এইখান থেকে এই পর্যন্ত কি করে নেব, কেটে নেব। একটা কোণ অঙ্কন করে নেওয়ার জন্য এই পাশে কেটে নিলাম। বাহুটি হলো বিএফ, বাহুটি হলো কি বিএফ। বিএফ পর্যন্ত বর্ধিত করি, বিএফ পর্যন্ত বর্ধিত করি, এই বিএফ পর্যন্ত বর্ধিত করি। তাহলে কি 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 বললাম, যে বিই রশ্মিকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই।
বি বিন্দুতে একটি কি কোণ আঁকি, এক্স কোণ অঙ্কন করি, এক্স কোণ অঙ্কন করি যা বি এফ পর্যন্ত কি করছে বর্ধিত করি। বি এফ কে বি এর সমান করে কেটে নিই। বি এফ কে কার সমান করে? হ্যাঁ, বি এর সমান করে কেটে নিই। এই যে বি এফ কে বি এর সমান করে কেটে নিই, যা কি বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। ঠিক ওই একই মাপে সি থেকে বিপরীত পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করে। সি বিন্দু থেকে বিপরীত পাশে একটি কি করছি? বৃত্তচাপ অঙ্কন করে নিছি। ঠিক একইভাবে আবার এ এর সমান করে এ বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি পরস্পর কি ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ ডি আর কি সিডি যোগ করি। এই দেখো এ ডি, এই এ ডি যোগ করব, এ ডি এবং কি সিডি যোগ করি। সিডি যোগ করি, এ ডি এবং সিডি যোগ করলাম। তাহলে কি হয়ে গেল? এ বি সি ডি একটি সামান্তরিক। দেখো এ বি সি ডি একটি কি সামান্তরিক। তো এই মানটা এ বি কার সমান নিয়েছিলাম? বি সমান। যেহেতু বি এর সমান এটা হয়েছিল, আমরা সি থেকে, তো সি থেকে ডি পর্যন্ত কি বি এর সমান কেটে নিয়েছি। আর যেহেতু এ পাশে কি এ সমান, তো উপরেরটাও কার সমান হয়েছে? এ সমান। আমরা জানি সামান্তরিক অথবা আয়তের বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরালে দেওয়া হয়। এই বাহু আর এই বাহু কি সমান, এই বাহু আর এই বাহু সমান। তো আমরা এটার কি করবো? এখন বিবরণ লিখে নিব। তো বিবরণ লিখে নেওয়ার জন্য আমরা কি করব? তো আমরা যেভাবে আঁকাইছিলাম ঠিক ওইভাবে আমরা কি করবো? এখন লিখে যাব। তো অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ কি? যে কোনো রশ্মি বিই থেকে, এই আগের মতো করে বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে এক্স এর সমান একটি কোণ আঁকি, যা বিএফ পর্যন্ত হয়। বিএফ রশ্মিকে বি এর ব্যাসার্ধ নিয়ে বি এ পর্যন্ত কেটে নেই। এ বিন্দু থেকে একটু দেখাই দিই, না দেখালে হচ্ছে না। আমি লিখছিলাম কিন্তু যে বি এফ থেকে বি এর সমান করে বি কাটে নিছি। এখন এই যে এ বিন্দু থেকে এই যে একটি বৃত্তচাপ আঁকি এবং সি বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই কথাটা আমরা লিখব। এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকি এবং সি বিন্দু থেকে আর একটি বৃত্তচাপ আঁকি, যা ডি বিন্দুতে কি করে ছেদ করে। ডি বিন্দুতে ছেদ করে।
এডি এবং সিডি যোগ করি তাহলেই এ বি সি ডি উদ্দৃষ্ট সামান্তরিক তো এভাবে আমরা কি করতে পারি, সহজে জ্যামিতিটি করে নিতে পারি। আর এখানে যে বিবরণটা দিলাম তোমরা ঠিক এভাবে সহজে বিবরণটা মানে ওই চিত্র অনুযায়ী দেখে দিতে পারো। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।